মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। এই আহ্বানে সাড়া দিয়ে যে ব্যক্তি নামাজ পড়তে আসে, অন্য ব্যক্তিকে নামাজের জন্য সে যখন আহ্বান করে, সেই নামাজের আহ্বানে সে সাড়া দিয়ে যখন নামাজের শরিক হয়, ভালো কাজে আহ্বান করে, সে ভালো কাজে এসে তার আহ্বানের কারণে সে শরিক হয়, ওই ব্যক্তির জন্য ঠিক অনুরূপ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ডেকেছেন, যার ডাকার কারণে সে ভালো কাজে শরিক হয়েছে, তার অনুরূপ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। আর এই সওয়াব দিতে যে ব্যক্তি তার ডাকে সাড়া দিয়ে এসে আমল করেছে, তার থেকে কোনোরূপ কিঞ্চিত সামান্যতম আমলনামা বা সওয়াব তার থেকে কর্তন করা হয় না। এরপরে বলছেন আমান দাআ ইলা দালালাতিন, এবং যদি কোনো ব্যক্তি গুমরাহির দিকে, গুনাহের দিকে, অকল্যাণের দিকে যদি কোনো ব্যক্তি ডাকে, তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। তাহলে তার এই আহ্বানে সাড়া দিয়ে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুমরাহির পথে চলে যায়, অকল্যাণমূলক কোনো কর্মকাণ্ড করে, তাহলে তার এই অকল্যাণমূলক কর্মকাণ্ড করার কারণে, গুনাহ করার কারণে, গুমরাহির পথে পা বাড়ানোর কারণে সে যতটুক গুনাহ পাবে, ঠিক অনুরূপ ততটুক গুনাহ যে আহ্বান করেছিল তার আমলনামায়ও পৌঁছায় দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। ঠিক অনুরূপভাবে সব থেকে যেরকমভাবে বিন্দুমাত্র কিঞ্চিত কমানো হয়নি, ঠিক অনুরূপভাবে তার এই গুনাহও তার থেকে বিন্দুমাত্র কমানো হবে না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের অবশ্যই সবসময় ভালোর সঙ্গে থাকা দরকার, মন্দকে পরিহার করা দরকার। আমার একটা ভালো কাজের আহ্বানের কারণে আর একটা ভাই যদি ভালো কাজে শরিক হয়, তাহলে আমি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাব। এভাবে পাপের বোঝা আমাদের প্রতিনিয়ত ভারী হবে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, সে ভাবতেও পারবে না যে তার আমলনামা এত বেশি ভারী হয়ে গেল কেন। যদি কোনো ব্যক্তি এরকমভাবে সদকাতুল জারিয়ার কোনো মানুষকে ভালো কাজের আহ্বান করে রেখে যায়, এবং তার আহ্বানে সাড়া দিয়ে কোনো মানুষ হেদায়েতের পথে চলে আসে, সে যত আমল করবে তার একটা পার্সেন্টেজ ওই ব্যক্তির আমল নামায় যাবে। সদকাতুল জারিয়ামূলক যদি কোনো কর্মকাণ্ড সে রেখে যায়, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান রেখে যায়, অথবা উপকারী ইলম সে কাউকে শিখায়ে যায়, অথবা যদি সদকাতুল জারিয়ামূলক কোনো কর্মকাণ্ড সে করে যায়, তাহলে এই একটু একটু করে আমলনামা যেতে যেতে তার আমলনামা অনেক বড় ভারী হয়ে যাবে, এবং সে এটা দেখে আশ্চর্য হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে অনেক মানুষ যেই গুনাহগুলো করেনি, যে আমি তো এত অপরাধ করিনি, তাহলে আমার অপরাধের পাল্লা এত কেন ভারী হয়ে গেল, সে বুঝতে পারবে না। এটা এই কারণে হবে যে হাদিস থেকে স্পষ্ট হয় যে সে যে অন্যায় কর্মকাণ্ডগুলো রেখে